একের পর এক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়ালি উদ্বোধন করছেন তিনি। হুগলি জেলার পরবর্তী পুজোগুলো শেওড়াফুলি বয়েজ অ্যাথলেটিক ক্লাব, বৈদ্যবাটি পুরসভা, ডানকুনি স্পোর্টিং ক্লাব, ডানকুনি পুরসভা, একটু হাতটা তুলুন, চাদুর আমরা সবাই, আরামবাগ, আরামবাগ দুয়ের পল্লী কল্যাণ সমিতি, পূর্ব কৃষ্ণপুর সুকান্ত ইউথ ক্লাব, আরামবাগ এবং পারুল মিলন সংঘ, আরামবাগ পৌরসভা। খুব ভালো হয়েছে আপনাদের পুজোর দিনগুলো আনন্দে কাটান, সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান। আমি পরিচিত সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না। কিন্তু প্রশাসনের সবাই, জনপ্রতিনিধিরা সবাই, পুজোর উদ্যোক্তারা সকলে, সাধু বাবা সহ, পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন। আমার ছোট্ট ছোট্ট শিশুরা, মা বোনেরা, ভাইয়েরা, সকলকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের পরবর্তী জেলা পুরুলিয়া জেলার যে পুজোগুলি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন আজ, সেগুলি বড়াবাজার, মল্লপাড়া। যাদের নাম বলা হয়েছে তারা দয়া করে একটু হাত তুলবেন, তাহলে আমরা প্যান্ডেলটার পুজোটা দেখে নেব। বড়াবাজার, মল্লপাড়া সর্বজনীন মহিলা দুর্গাপুজো কমিটি, বড়বাজার। অপারেশন সিঁদুর থিম করার জন্য দক্ষিণ 24 পরগনার সাগরের একটি পুজো কমিটির ওপরে চাপ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করেছেন যে অপারেশন সিঁদুরের থিম বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। বিধায়কের রোষানলে পড়েন প্রধান। এরপরই থিম বন্ধের সিদ্ধান্ত নেয় সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। তৃণমূল বিধায়ক পাল্টা দাবি করছেন পুজো কমিটি বিজেপি পরিচালিত। বিগত বছরগুলির মতো এই বছরও মহালয়ার আগের দিন থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একদিনে কলকাতার 35টি পুজোর উদ্বোধন করলেন তিনি। আর এই আবহেই পুজো উদ্বোধন করতে বৃহস্পতিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে বক্তব্য, শুক্রবার দুপুরে সেবক সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার এবং ইজেডসিসিতে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের প্রত্যেকের ভেতরে একটা আবেগ কাজ করছে যে আমরা ওনার মতন একজন মানুষকে পেতে চলেছি এবং সৌভাগ্যবান আমরা প্রায় দুবার পেলাম, ফলে আমরা আনন্দিত। ওনাকে দেওয়ার মতন কিছু নেই, শ্রদ্ধা এবং নতুন বাংলা গড়ার প্রতিশ্রুতি ছাড়া। কিন্তু বাংলার ভোট আছে সামনে, তাই জন্যে এসে একটা ফুল দিয়ে ছুঁয়ে চলে যাবেন। এর মধ্যে জল্পনা উস্কে দিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল হলো অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে সেবক সঙ্গে 26শে সেপ্টেম্বর চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তার। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে তা বাতিল, যদিও আমন্ত্রণ পর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই, নেবুতলা পার্ক এবং সল্টলেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হলো আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনো নেই। কুণাল ঘোষ কি টুইট করছেন তা নিয়ে বিজেপির খুব একটা মাথা ব্যথা নেই। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষেরও খুব একটা উৎসাহ নেই। আর কলকাতাবাসী এই মুহূর্তে এই মৃত্যুর শোক থেকে বা ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি। আজকেও কলকাতার যে জলবন্দী অবস্থা বিভিন্ন জায়গায়, মানুষ সেটা নিয়ে আলাপ আলোচনা করছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্গে তিনি যাচ্ছেন। এরপর কুণাল ঘোষ আবার ফেসবুকে লেখেন, অমিত শাহর 87 নম্বর ওয়ার্ডে পুজো উদ্বোধন বাতিলের খবর প্রকাশের পর বিজেপির কান্নাকাটির হাল। এখন মরিয়া চেষ্টা চলছে মুখ বাঁচাতে ওকে আনার। দিল্লিতে বলা হয়েছে 3টি পুজোর একটা বাতিলে মুখ পুড়বে। রাতে আবার চেষ্টা চলছে। এদিকে আইবির নেতিবাচক রিপোর্ট বদল হয়নি। অমিত শাহ নিরাপত্তার টিম নেবুতলা পার্ক আর সল্টলেকে পুজোস্থল দেখে মিটিং করে গেলেও বাতিলের কারণে 87তে যায়নি। রাজ্য বিজেপির একাংশ দিল্লিতে হাতে নাতে ধরছে। যদি অমিত শাহ যানও, মোট পুজো 3 আর মুখ্যমন্ত্রীর উদ্বোধন 3000। তফাৎটা বুঝলেন? দীপক ঘোষ, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।